ফাহিম কাউসার লিখেছেন, কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা। নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে। একই কথা, পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন। এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে। এই জন্য এটা না করা উচিত। এবাদত বন্দেগী এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, প্রসঙ্গত আসলো, ওখানকার কোনো ঘটনা বললো, সেটা ভিন্ন বিষয়। বাট আপনার আলহাজ, আপনার এই উপাধি এটা সেটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা। মনিরুল ইসলাম আব্দুল লিখেছেন, সমাজের ধনীদের এবং মেধাবীদের বড় একটা অংশ দেশের বাইরে চলে যায়। তাদের অনেকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করে। এতে তাদের মধ্যে দেশের চেয়ে বিদেশের মানুষের কাজে লাগে বেশি। এটা কতটুকু সঙ্গত? দেখুন, আমাদের সমাজে মেধাবী স্টুডেন্টরা বাইরে স্কলারশিপ নিয়ে চলে যায় এবং এদের বড় অংশ কিন্তু আর ফিরে আসে না সচরাচর। এবং একই সাথে সমাজের উচ্চবিত্তের মানুষগুলো তাদের ফ্যামিলিকে তারা দেশের বাইরে রাখেন এবং সেখানে তারা বড় করে তোলেন। আপাত দৃষ্টিতে এটা অবশ্যই দুঃখজনক, কারণ আমরা আমাদের দেশ, যত গরিবই হোক, যত সমস্যায় থাকুক, আমাদের দেশটাকে গড়ার জন্য আমরা মনোযোগী হব। আমি আরেক দেশের মধ্যে গিয়ে থাকলাম, ভালো থাকলাম, এটা তো স্বার্থপরের মতো কাজ হলো। কিন্তু এখানে একটা কথা বলতেই হবে যে যে দেশটাতে মেধাবীদের মেধার মূল্যায়ন নাই, ঘুষের ভিত্তিতে বা হাই হ্যালো ভিত্তিতে, মামু খালুর ভিত্তিতে চাকরি হয়, এবং যে দেশে মেধাবীদের মূল্যায়ন হয় না, তারা তো এখানে আসলে পড়েও থাকার কথা নয়। অতএব এর জন্য সবচেয়ে বড় দায় হলো আমাদের রাজনীতিবিদদের সংকল্প করা উচিত যে তারা এখনো ঘৃণিত কর্মকাণ্ড, যেগুলোর ফলে মানুষ দেশে বসবাসের অযোগ্য মনে করে দেশকে, সেরকম কাজ তারা করা উচিত না। এবং এগুলোর কারণে সাধারণ মানুষ মেধাবী তারা দেশে থাকতে চায় না, মেধাবীরাদের চাকরি হয় না, মেয়েদেরকে ক্ষমতায়নের নামে তাদেরকে ঘর বাইর করে যেভাবে চাকরি দেওয়া হচ্ছে, ছেলেরা সেই হারে চাকরি পাচ্ছে।